প্রিয় শিক্ষার্থীরা, ক্রিটিক্যাল এমসিকিউ অ্যানালাইসিস আজকের ক্লাসে আমরা ময়মনসিংহ বোর্ড 2025-এর একটি প্রশ্ন সমাধান করব। এখানে একটি বাইনারি মান দেওয়া আছে, সমকক্ষ মান কোনটি সেটি জানতে চাওয়া হয়েছে। যে চারটি অপশন রয়েছে এর মধ্যে দুটো অক্টাল সংখ্যা আর দুটো হলো হেক্সাডেসিমাল ভ্যালু। আমরা প্রথম সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করার চেষ্টা করব। তো আমরা কি জানি, বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে বাইনারি সংখ্যাটিকে 3 বিট করে গ্রুপ করা হয়, অতঃপর প্রতি 3 বিট গ্রুপের সমতুল্য অক্টাল মান নির্ণয় করা হয়। অর্থাৎ এই যে বাইনারি সংখ্যাটি রয়েছে সেটিকে 3 বিট করে গ্রুপ করতে হবে। এক্ষেত্রে পয়েন্ট যেখানে রয়েছে এই পয়েন্টের নাম এক্ষেত্রে বাইনারি পয়েন্ট, যেহেতু এটি একটি বাইনারি সংখ্যা। এই পয়েন্টের বাম পাশে যে ডিজিটগুলো রয়েছে, বিটগুলো রয়েছে, সেগুলোকে বাম দিকে 3 বিট করে গ্রুপ, এবং পয়েন্টের ডান পাশে যে বিটগুলো রয়েছে সেগুলোকে ডান দিতে গ্রুপ হবে। তাহলে কী করবো আমরা? প্রথমে আমরা এই সংখ্যাটিকে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে গিয়ে পুরো সংখ্যাটির যে মানগুলো রয়েছে সেগুলোকে আমরা পয়েন্টের এই জায়গা থেকে বাম দিকে প্রথমে 0, 1, 0 এই 3 মিলে একটি গ্রুপ করেছি, 3 বিট মিলে। এরপর আবার এই জায়গা থেকে 1, 0, 1, 1, 0, 1 এই 3 বিট মিলে একটি গ্রুপ করেছি, 3 বিটেড গ্রুপ। দেন পয়েন্টের এই পাশে আসছি, ডান পাশে 0, 1 রয়েছে, 2 বিটের একটি বাইনারি সংখ্যা, তার সাথে আরও একটি 0 অ্যাড করে আমরা 3 বিটের বাইনারি মানে রূপান্তর করব যদি 3 বিট না হয়। এবার আমরা 101 এর সমতুল্য অক্টাল মান, 101 এর সমতুল্য অক্টাল মান, 010 এর সমতুল্য অক্টাল মান আমরা ভিসিডি কোডের মাধ্যমে কিংবা ক্যালকুলেটরের মাধ্যমে নিয়ে ফেলতে পারবো। তো এক্ষেত্রে আমরা 101 এর যে সমতুল্য অক্টাল মান সেটি হলো 1, 2, 4, সেই বিবেচনায় 4 + 1 = 5 হয়, তাহলে 101 মানে হলো 5। আবার এখানে 101 রয়েছে, এই 101 এর সমতুল্য অক্টাল মান সেটিও 5 হবে। পয়েন্ট যেটি রয়েছিল বাইনারি পয়েন্ট সেটি রিপ্লেস হয়ে অক্টাল পয়েন্টে রূপান্তরিত হবে। দ্যাট মিন্স পয়েন্ট আসলে কোনো পরিবর্তনই হবে না। বাইনারি সংখ্যার ক্ষেত্রে পয়েন্টটিকে বাইনারি পয়েন্ট বলা হয়, অক্টাল সংখ্যার ক্ষেত্রে সংখ্যাটিকে অক্টাল পয়েন্ট বলা হয়। এরপর এখানে 0, 1, 0 এই সংখ্যাটির সমতুল্য অক্টাল ভ্যালু হলো আমাদের 2। তাহলে আমরা এখানে 010 মানে হলো 2, সুতরাং আমরা যে মানটি পেয়ে যাব সেটি হলো 55.2। সঠিক উত্তর হলো 55.2, যেটা আমাদের কতে দেওয়া আছে। এভাবে আমরা একটি বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারি। তো এক্ষেত্রে তোমরা একটা ক্লু জেনে রাখো, সেটি হলো O3H4, অর্থাৎ বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে যখন চাই তখন আমরা 3 বিট করে বাইনারি সংখ্যাটিকে এভাবে গ্রুপ করি, আর বাইনারিকে যদি আমাদের হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করার প্রয়োজন হয় তখন বাইনারি সংখ্যাটিকে আমরা 4 বিট করে গ্রুপ করে সমতুল্য হেক্সাডেসিমাল ভ্যালু নিয়ে ফেলব। ধন্যবাদ সবাইকে।